বাংলাদেশ ম্যাপের ভেতরে থাকা ভারতের ত্রিপুরা রাজ্য যদি বাংলাদেশের হতো, তাহলে বাংলাদেশ যেসব সুযোগ সুবিধা পেত এবং বাংলাদেশের রংপুর যদি ভারতের হতো, তাহলে ভারত যেসব সুযোগ সুবিধা পেত সেসব বিষয় নিয়েই আজকে আলোচনা করব। তাই আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে। যদি ত্রিপুরা বাংলাদেশের হতো, বাংলাদেশের সম্ভাব্য সুবিধাগুলো হলো ভৌগোলিক সুবিধা। ত্রিপুরা রাজ্যকে বাংলাদেশ 3 দিক থেকেই ঘিরে রেখেছে, তাই বাংলাদেশ থেকে ত্রিপুরায় যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো হতো। এতে যেমন বাংলাদেশ খুব সুবিধা পেত এবং ত্রিপুরা নিজেও উপকৃত হতো, কারণ বাংলাদেশ থেকে তারা সমুদ্র বন্দরে খুব ভালো যোগাযোগ ব্যবস্থা চালু রাখতে পারত এবং বাণিজ্য ব্যবস্থাও প্রসার করতে পারত। বাংলাদেশ যে সুবিধাগুলো ভোগ করত তার মধ্যে বড় একটি হলো পর্যটন কেন্দ্র। ত্রিপুরায় দর্শনীয় অনেক সুন্দর জায়গা আছে, তা মানুষের মনকে আকৃষ্ট করে তার দিকে টানে। ত্রিপুরা যদি বাংলাদেশের হতো, তাহলে বাংলাদেশের সিলেট কিংবা চট্টগ্রাম অঞ্চলেরও দর্শনীয় স্থানগুলোর চেয়ে জনপ্রিয়তা লাভ করত ত্রিপুরায়, কারণ ত্রিপুরায় এমন এমন জনপ্রিয় স্পট হতো যেখানে বাংলাদেশের ভ্রমণ পিপাসু মানুষ বড় একটি অংশ ঘুরতে এবং বেড়াতে যেত। এতে করে বাংলাদেশের ভ্রমণ পিপাসু মানুষ যেমন ত্রিপুরায় আকর্ষণীয় একটি জায়গা পেত, এমনকি ত্রিপুরাও এতে করে খুব লাভবান হতো পর্যটন কেন্দ্র থেকে। ত্রিপুরা যদি বাংলাদেশের হতো, তাহলে ত্রিপুরার যে জায়গাগুলো বাংলাদেশের জনপ্রিয় দর্শনীয় স্থান হতো তার মধ্যে হলো নীরমাহাল আনাকটি অন্যতম। ত্রিপুরায় পাহাড় ও বন আছে যা বাংলাদেশের জন্য প্রাকৃতিক সম্পদ ও পর্যটনে লাভ আনতে পারত। ত্রিপুরায় যে দর্শনীয় খুব ভালো সুন্দর স্পট আছে তা প্রায় দক্ষিণ এশিয়ার মানুষের কাছে অজানা। এর কারণ হলো ত্রিপুরার ভৌগোলিক অবস্থান। ত্রিপুরায় বাংলাদেশ থেকে ঘুরতে যেতে পারে না মানুষ, কারণ ভিসা জটিলতা এবং খুব ব্যয়বহুল। কিন্তু অপরদিকে ত্রিপুরায় যে ইন্ডিয়ান মেনল্যান্ড থেকে মানুষ ঘুরতে আসবে সেটাও সম্ভব না, কারণ ইন্ডিয়ান মেনল্যান্ড থেকে ত্রিপুরায় ঘুরতে আসলে যে পরিমাণে খরচ পড়বে তার থেকে তারা কাশ্মীর বা অন্য শ্রীমঙ্গল এইসব এলাকায় ঘুরতে গেলে তাদের ব্যয়বহুল খুব কম হবে। তাই সব মিলিয়ে আমরা যদি হিসাব করি, তাহলে ত্রিপুরা যদি বাংলাদেশের হতো, তাহলে ত্রিপুরা ও বাংলাদেশ উভয় অঞ্চলই উপকৃত হতো ভৌগোলিকের দিক থেকে। অন্যদিকে রংপুর যদি ভারতের হতো, তাহলে ভারতের সম্ভাব্য সুবিধাগুলো হলো সবার প্রথমে ইন্ডিয়ার 7 সিস্টারের সাথে বাণিজ্য সম্পাদন এবং যোগাযোগ ব্যবস্থা খুব ভালো হতো ইন্ডিয়ার। আপনি যদি খেয়াল করে দেখেন, ইন্ডিয়ার উত্তর পূর্ব ভারতের সাথে ইন্ডিয়ার মেইনল্যান্ড থেকে যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো না। তো সেখান থেকে রংপুর যদি ভারতের হতো, তাহলে তাদের সাথে যোগাযোগ ব্যবস্থা, বাণিজ্য, পরিবহন খাতে খুব উন্নত হতো ইন্ডিয়ার। অপরপক্ষে রংপুর অঞ্চল খুবই উর্বর, তাই ইন্ডিয়া ধান, আলু, সবজি উৎপাদনে লাভ করতে পারত। অন্যদিকে রংপুর অঞ্চলের মানুষ খুবই শক্তিশালী এবং শ্রম শক্তি আছে। রংপুর অঞ্চলের মানুষ প্রচুর কৃষি শ্রমে দক্ষ। ভারতের জন্য একটি মানব সম্পদ বাড়াতে পারত এবং ভারত রংপুর থেকে উৎপাদিত ফসল নিয়ে বিশ্ব বাণিজ্য রপ্তানি করতে পারত। এতে করে ভারত খুবই লাভবান হতে পারত। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো। ধন্যবাদ সকলকে।